চিকেন রোস্ট পছন্দ করে না এমন লোক আছে বলে তো আমার মনে হয় না। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে। ভিডিওটা না টেনে পুরো দেখবেন, ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা তৈরি করব একদম বিয়েবাড়ির মতো করে চিকেন রোস্ট। এই রোস্টটা কিন্তু সবারই খুবই পছন্দ, আর আপনি যদি পুরো রেসিপিটা ফলো করেন তাহলে আপনিও পারবেন এইভাবে যে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট করতে। তো এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলাতে একটু এঁকে দিছি। আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিবেন। আমি এখন লেবু 2 পিস লেবু থেকে রসটা চেপে দিচ্ছি ভালো করে, যেহেতু এখানে আমার মুরগি বেশি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা গুঁড়া। আপনি এখানে আদা গুঁড়া বা আদার রসটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। এভাবে একবার হলেও ট্রাই করবেন, খুবই মজার হয় এভাবে রান্না করলে। আর আমি এরপর দিয়ে দিছি এখানে পরিমাণ মতো লবণ। এখন এগুলাকে আমি ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নেব। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন এই যে মশলাগুলো লাগে, মশলা বলতে আদা গুঁড়া, লবণ আর হচ্ছে লেবুর রস। তো আপনারা এখানে আদা গুঁড়া যে দিতে হবে তা না, কোনো কথা না, আপনারা এখানে আদার রসটাও দিতে পারেন। তো আমার বাসায় আদার গুঁড়া ছিল, সেজন্য আমি আদা গুঁড়া এটাই দিছি। আর আপনারা আদা গুঁড়া নিজেরাও করে নিতে পারেন বা যে কোনো গ্লোসারি শপে বা স্বপ্নতে গেলেই পেয়ে যাবেন। তো আমি এখন এগুলাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা থেকেই কিন্তু যে কোনো রান্নার স্বাদটা বাড়ে। আপনি যদি ভালো করে মেরিনেট না করে নেন তাহলে কিন্তু হবে না। মেরিনেট করে আমি এগুলাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিছি। রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। এই তো বেরেস্তা করে আমি এখন পেঁয়াজগুলোকে তুলে রাখবো। তুলে রাখার পর আমি ওই যে মাংস গুলাকে যে ম্যারিনেট করে রাখছিলাম 30 মিনিটের মতো, এখন আমি এগুলাকে ফ্রাই করে নিব। তবে ফ্রাইটা করার সময় আপনারা খুবই সাবধানের সাথে করবেন। এই চুলাটা একদম হাই হিটেও দিবেন না, লো হিটেও দিবেন না, মিডিয়ামে রাখবেন। আর চিকেনগুলোকে এপাশ ওপাশ করে এমনভাবে ফ্রাই করবেন যেন এগুলো রাবারই না হয়, উপর থেকে একটু কালারটা আসবে আর ভিতরটা জুসি থাকে যেন, এভাবে করবেন। তাহলে আপনার কিন্তু চিকেনটা খেতে খুবই মজার হবে। আমার বাসায় তো চিকেনের এই রেসিপিটা সবাই খুবই পছন্দ করে। সবাই খুবই মজা করে খায় এভাবে, একবার হলো ট্রাই করে দেখবেন। এই তো আমার এক এক করে চিকেনগুলা এখন ফ্রাই হয়ে গেল, আমি এগুলাকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা চিকেন ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি ওই তেলের মধ্যে এক এক করে মশলাগুলা দিয়ে দিব। এই যে আমি এখানে আদা দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ বাটা, লবণ। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। সবগুলো মশলা আমি একত্রে দিব। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আর এখন এখানে আমি দিয়ে দিছি 1 চা চামচের মতো করে চিনি। এটাতে কিন্তু আপনার স্বাদটা অনেক বাড়াবে। এটা না দিলে কিন্তু পারফেক্ট আপনি স্বাদটা পাবেন না। এখন আমি ভালো করে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব। এই মশলা কষানোটা থেকে কিন্তু আপনার রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনি যদি মশলাটা ভালো করে না কষান, মশলার যদি গন্ধ থেকে থাকে তাহলে কিন্তু আপনার এটা স্বাদ হবে না। আর আপনি এখানে চাইলে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এটা দিলে হয়তো কালারটা একটু সুন্দর দেখাবে, সেজন্যই। আর আপনি চাইলে নাও দিতে পারেন। এখন আমি মশলাটা কষানোর পর একটু গুঁড়ামরিচ দেওয়ার পর এখানে আমি চিকেনগুলা দিয়ে দিছি। চিকেনগুলাকে এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব, এপিট ওপিট করে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে কোনো কিন্তু পানি দিই নাই, এখানে কোনো পানি হবে না। তো এখন দুধ দিয়ে দেওয়ার পর আমি আবার এগুলাকে নেড়ে দিচ্ছি। খুবই মজার হয় এই চিকেনের এই রেসিপিটা, একবার হলেও বাসায় ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমি ঢাকনা দিয়ে এগুলাকে কিছুক্ষণ রান্না করছি। রান্না করে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। এই তো
এগুলো মাখো মাখো হয়ে গেছে। এখন আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা করে যে তুলে রাখছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দিছি আর একটু ঘি দিয়ে দিছি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, যেহেতু আমি আগে ব্লেন্ড করে দিচ্ছি এগুলো দিচ্ছি শুধু একটু ফ্লেভারের জন্য। খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা থেকে কিন্তু জাল বের হবে না। এরপর আমি হালকা নেড়ে ছেড়ে দিলাম। এই তো আমার চিকেন রোস্টটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।